এটা 2 পিসে 130 টাকা। আচ্ছা, এটা কোলার সাথে অনেক আইটেম আছে, মানে বলা যাবে না, সিক্রেট। 25-30 আইটেম আছে। আচ্ছা, এটা না আর 60 টাকা করে পার পিস না, লুচি 10 টাকা করে। আর আমাদের সবগুলো ভিউয়ার্স, আমরা এসে চলে আসলাম আনাম র্যাঙ্কস প্লাজা শাম্পিপুরের পাশে। এটা হচ্ছে যে আপনার ধানমন্ডি লেক থেকে বেরোয় যে আপনার যে গয়না রেস্তোরাঁর পাশ দিয়ে আসলে এখানে কয়েকটা ফুড কোর্ট, এই পাশে আপনার হচ্ছে যে আরও কয়েকটা ফুড কোর্ট আছে। তো এখানে হচ্ছে কাবাব বিক্রি করে। তাই কোনটার দাম কেমন, এখানে কোন কাবাবের দাম কেমন? এটা হচ্ছে বিফ বটি কাবাব 90 টাকা, বিফ তিল্লি আছে 70, বারবিকিউ চিকেন আছে 140 টাকা 3 পিস টাকা। এটা সলিড মাংস, এটা 140 টাকা সলিড মাংসটা। চিকেন হারিয়ালি শিক আছে 70 টাকা করে। 70 টাকা। আর দাম স্টিক আছে পিস 60 টাকা, শিক 180 টাকা 3 পিস। 3 পিস কত? 180। আর পিস কত? 60 টাকা। 60 টাকা পিস। আচ্ছা, ফ্রাই আছে 2 পিস 130 টাকা। এটা 2 পিসে 130 টাকা। আচ্ছা, আর এগুলো হচ্ছে উইন্সি শিক, ওই পাকনা যেটা, এটা কত? 120 টাকা। 120 টাকা। আচ্ছা, তান্দুরি লেগ আছে আপনার, এগুলো আছে পার পিস 120 টাকা। এটা 120 টাকা। আর আছে চিকেন বটি কাবাব, চিকেন বডি কাবাব এটা না, পার শিক 60 টাকা করে। পার পিস 60 টাকা। আচ্ছা, তাহলে হচ্ছে লুচি আছে, রুটি আছে। এর সাথে রুটি কত করে বিক্রি করেন? রুটি লুচি 10 টাকা করে। 10 টাকা না। আচ্ছা, আপনি আমাদেরকে হচ্ছে যে লেগ একটা দিবেন। আচ্ছা, এটা আপনি করে নেন নাকি এখন ইয়ে করেন? পুরে যেতে পারে আবার। বিয়ার এখানে বানানো দেখো, এখানে ফোকাস করো। এগুলো মূলত মশলা না, এখানে কি কি থাকে এগুলোর সাথে? অনেক আইটেম আছে, মানে বলা যাবে না, সিক্রেট। 25-30 আইটেম আছে। আচ্ছা, এখানে ফ্যান দেওয়া আছে যাতে বাতাস যাতে ফ্লো, মানে আগুনের হিটটা যাতে বাড়ে। আর এই পাশে লুচি ভাজে, লুচি ভাজাটা দেখ। এটা পরোটা হচ্ছে 10 টাকা করে, লুচি এগুলো না, লুচি 10 টাকা করে। আর আমাদের সবগুলো তো গোছালো। আমাকে আপনি হচ্ছে যে একটা লেগ দিবেন আর কি। এক পিস, হ্যাঁ, 1 পিস। তারপর আপনার 1 পিস ওই যে আরেকটা কি যেন দেওয়া যায় বললেন? হ্যাঁ হ্যাঁ, ওটা একটা। ভাই কোনটা দিবেন বলছো? এটা একটা, এটা 1 পিস। আর জানিব সব পুরোটা নিতে হবে না? এগুলো শিখিতে হবে। আচ্ছা, আপনি আমাকে এই যে বড়ি কাবাব একটা দিবেন। আমি আপনার লয়া দিব এটা। হ্যাঁ, ওই পাশে আসো। হারিয়ালি নিতে পারেন। হারিয়ালিটাও মজা হয়। হ্যাঁ, হারিয়ালিটাও মজা হয়, নিতে করতে পারেন। বুঝিনি আপনার কথা। এইটাও মজা হবে, এটাও খাইতে খাওয়া দেখতে হবে। আচ্ছা, দিয়ে দেন তাহলে। এটা দিব? হ্যাঁ, ওটাও দেন তাহলে। যদি মজা হয়, আপনি যখন সাজেস্ট করলেন দেন, সমস্যা নেই। ভাই কি লুচি খাবেন না রুটি খাবেন? রুটি খাবেন না, এই কথা কর। এখানে বাতাসে ফ্লোর দেওয়া হচ্ছে যাতে হচ্ছে হিটটা বাড়ে। আর এরকম কয়লা, আর এই সোজা উপর দিয়ে ধোঁয়া বের হয়ে যাচ্ছে এখান দিয়ে। এই বাতাসে ধোঁয়াগুলো ওই পাশ দিয়ে একদম সোজা উপরে চলে যাচ্ছে। আর আমরা বর্তমানে অবস্থায় করছি যে আনাম র্যাঙ্কস প্লাজার বিপরীত পাশে, ধানমন্ডি 6। আচ্ছা, আচ্ছা, যারা ধানমন্ডি লেক থেকে আসে যান তারা এই যে গয়না রেস্তোরাঁ যে হচ্ছে পাশ দিয়ে যে রাস্তাটা আছে তার বিপরীত পাশে আর কি কয়েকটা ফুড কোর্ট আছে এই পাশে। এইগুলো কয়েকটা ফুড কোর্ট, তবে আমরা ট্রাই করবো আজকে হচ্ছে যে এইগুলা। আপনি আপনার সাজেস্টে দিবেন, আমাদের হয়ে গেছে ভিউয়ার। আপনি আপনার সাজেস্টে দিবেন, বুঝছেন না, যেটা ভালো লাগে আর কি খাইতে। হ্যাঁ, 1 প্লেটে দিব না, আলাদা আলাদা? 2 প্লেটে দেন, ভালো হয় আর কি, কারণ ছোট হয়ে যাবে আর কি। ওই পাশে আমাদের লুচি দেওয়া ছিল 3টা লুচি দিয়েছে তো না? রুটি আছে তো, রুটি আছে, এগুলো লুচি গরম করে দিয়ে।
রস ধরো। এগুলো সস, এগুলো ঝোল তেঁতুলের সস, তেঁতুলের, ধনেপাতা, কাঁচামরিচ, ধনে পাতা। আচ্ছা, আর আরেকটা এখানে আর দুইটা লুচি আছে না লইয়া। এখানে বসি আমরা। ভিডিও ক্লিয়ার আসছে ওই পাশ থেকে? তো এটা মূলত ফুটপাতে আমরা খাচ্ছি আজকে। এই পাশ থেকে আমরা আরেকটা টুল নেই, কারণ জায়গার স্বল্পতা। তো আমাদের মূলত অর্ডার ছিল, ওটা হচ্ছে আপনার লেগ পার্ট। এটা হচ্ছে যে বুক পার্টের একটা অংশ। এটা এটা বটি কাবাব, এটা বটি কাবাব। আর এটা কি যেন নাম বললো মনে নেই, তবে এটা সাজেস্ট করছে ভাই, এটা যেটা ভালো লাগবে আর কি। তো আমরা লুচিতে খাই। এটা হচ্ছে লুচি, এগুলো 10 টাকা করে লুচি, পাতলা লুচিতে খাবো। এটা মাংস, বুক পার্ট, কি যেন নাম বললো খেয়াল নেই। অনেক ভালো, কিন্তু যে লুচি বিশাল বড়, তবে আরো বেশি লাগবে। প্রচন্ড গরম। কাবাব তো অনেক ভালো, এটা পুরোটাই মাংস। আর এখন লেগ পার্ট দিয়ে খাবো। সস দিয়ে খাই, সসটাও ভালো। লেগ দেখে দেখি। পারফেক্ট। মাংসগুলা এমনভাবে ইয়ে হয় যে খাইতে অনেক ভালো লাগে। আপনার পরিপূর্ণ সেদ্ধ, প্লাস স্বাদ, লবণ টবণ সব কিছু পারফেক্ট। হাড়টা কুড়মুড়ে, পারফেক্ট সেদ্ধ হয়েছে। এই হাড়টা খাই। এখানে বটি কাবাব, আর এটা কি ধরনের বলেছিল খেয়াল নেই। এটা খেয়ে এটা কেমন লাগে? এটা হচ্ছে যে হাড্ডি ছাড়া,
হাড্ডি ছাড়া এটা, শুধু মাংস। এটা আমার কাছে যতদূর লাগতেছে সেটা হচ্ছে যে আপনার মুরগির মাংসের স্বাদ যেমন, ব্রয়লার সেম স্বাদ, তার বিশেষত তেমন নেই, ভালো। ভালো লাগতেছে। আর মূলত এখানে সবসময় লোকজনের জমজমাট থাকে, ভালোই ভিড় লেগেই থাকে, কারণ খাবারের পরিবেশটা ভালো হওয়ার জন্য, খাবার রান্নার পরিবেশ বা রান্নার স্বাদটা অনেক ভালো হওয়ার জন্য লোকজন খায় এখানে। আর যতক্ষণ ধরে অপেক্ষা করতেছি কেউ না কেউ নিচ্ছেই, অনেকেই পার্সেল নিয়ে যাচ্ছে, অনেকেই খাচ্ছে। তো আমি দুজনের কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম খাবারটা কেমন, তো বলতেছে ভালো অনেক। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে খাবার খাওয়া। এখানে সস, এটা মূলত হচ্ছে সসটা দেওয়া হচ্ছে তেঁতুলের, আর হচ্ছে যে ধনে পাতা, কাঁচামরিচ, এইগুলোর সস। সসটা আলাদা একটা স্বাদ নিয়ে আসে। বটি কাবাব, সাইজগুলো ছোট। লুচিটা গরম থাকতে খাইতে অনেক ভালো লাগছে। তবে আমি সাজেস্ট করবো সবসময় যে এটা খাইতে আর এটা খাইতে, দুইটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। তারপরে বটি কাবাব, তারপরে এইটা। তো সবথেকে আমি যেটা বেশি রিভিউ মানে সাজেস্ট করবো সেটা হচ্ছে যে এটা বুক প্যাটটা, এটা সবথেকে বেশি ভালো লাগছে। আর এটা ভালো লাগছে অনেক, হাতটা কুড়মুড়ে ছিল। গরম গরম টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তবে একবারে সব না নিয়ে আস্তে আস্তে নিয়ে খাওয়া ভালো। 2 মিনিট 3 মিনিট পর পর একটা খাবার নিয়ে এসে গরম গরম অবস্থায় সবচেয়ে বেশি ভালো। ঠান্ডা হয়ে যাওয়াতে খাবারের স্বাদটা একটু কমে গেছে। আমি সাজেস্ট করবো যারা এগুলোতে খান বা যারা আসবেন খাইতে, একসাথে সবগুলো অর্ডার না দিয়ে একটা অর্ডার দিবেন। যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে মানে একটু আগে আর কি আরেকটা অর্ডার দেবেন, এইভাবে খাবেন। তো যারা আসতে চান তারা আনাম রিলায়েন্স প্লাজার বিপরীত পাশে ধানমন্ডি 6, এটা লেক রোড, ষাট মসজিদ রোড রোড দিয়ে আসলেও হবে। চলে আসবেন সবাই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।